হ্যাঁ, কেউ যদি কাল্পনিক একটা বানায় যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ধরনের তিনি ফিগারের ছিলেন, এই জন্য রূপক অর্থে একজন বানাইলো যে তাহলে একটা জুব্বা বানাইলে আদম নবীর জুব্বাটা কত বড় হইতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি মনে করেন এটাকে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের জুব্বা বলেন, এটা সম্পূর্ণরূপে একটা বিভ্রান্তিকর কথা এবং এগুলো প্রচার প্রসার করা যাবে না। তারপরে দেখবেন 2 দিন পর পর কিছু মানুষ আসে, ওই সৌদি আরব থেকে এসেছে, আমি নিজে দেখেছি, এবং পুলিশে এটা কিন্তু শক্ত হাতে হ্যান্ডেল করে, এখন জেলে নিয়ে চলে যায়। কাবার এখানে যখন দোয়া করে, মাথা লাগায়া দোয়া করে আর ছোট্ট ব্লেড নিয়ে যায়, ব্লেড নিয়ে যায় কাবার এই গিলাফ কাটা শুরু করে, এটাকে বরকতের আশায় ওই কাবার গিলাফ ছিঁড়ে কাটে নিয়ে আসে। আমি নিজে দেখেছি, এবং সৌদি আরবের পুলিশ মাঝে মাঝেই ধরে, বাংলাদেশ থেকেও কিছু লোক করে, পাকিস্তান থেকেও কি করে, তো ওই যে ওপর কাটলে তো বুঝে নিবে, এই জন্য কি করে নিচ থেকে অল্প একটু কাবারটা কাটে, কাবার গিলাফ। গেলেন উমরা করতে বরকতের জন্য, আর আপনি চুরি করে নিয়ে আসলেন। গেলেন আল্লাহর ঘরকে সম্মান করতে, আল্লাহর কাছে হাজিরা দিতে, যে আল্লাহর ঘরের কাপড় কাটে নিয়ে আসলেন, আল্লাহ খুব খুশি হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি আমরা, বিশ্বাস করা যাবে না।